আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে 9 আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। তো এখন 10 নম্বর আয়াত থেকে আমরা সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আবার পড়ছি মিলায় নেন। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। এখানে 4 আলিফ টান হবে, কারণ ওয়ার উপরে 4 আলিফ চিহ্ন আছে। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াসা ওয়া, হামজা দুই পেশ উন, ওয়াসা ওয়া উন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, হামজা জবর আ, হামজা নুন জবর আন, আ, জাল র জবর জার। মুনসাকিনের পরে যদি জাল আসে, ইকফার হরফ, এটা জাল যদি আসে তাহলে গুন্না করে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। আআনযার, তা জবর তা, হামিম পেশ হুম, আআনযারতাহুম। আম লাম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। তুনযিরহুম, তা নুন পেশ তু, নুন সাকিনের পরে জাল আসছে, ইকফার হরফ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। জাল রজের জির, তুনযির, হামিম পেশ হুম, তুনযিরহুম লা ইউমিনুন। লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, নুন জবর না, ইউ মিনুন আসিল, অক্ফ হওয়ার কারণে ইউ মিনুন হবে। এবং এখানে 3 আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এখানে ওয়াও এর পরে নুনের ভিতরে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ এখানে টান হবে। লা ইউমিনুন। আসুন পুরো আয়াত পড়ি। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। পড়েন, আমার সাথে পড়েন। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। পরের আয়াত। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্নামা তুনযিরু, তা নুন পেশ তু, জাল জের জি, নুন সাকিনের পরে জাল আসছে, ইকফার হরফ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে। তুনযির, তুনযি, র পেশ রু, তুনযিরু মান ইত্তাবাআয, মিম জবর মা, নুন গিয়ে এই তাকে ধরবে। মিম নুন জের মিম জবর মা, নুন তাজের নিত, মানিত, তা জবর তা, মানিত্তা, বা জবর বা, মানিত্তা বা। এই আইন গিয়ে এই জালকে ধরবে, এই আইন গিয়ে এই জালকে ধরবে। তাহলে আইন জাল জবর আস, জাল কাবজের জিক, মানিত্তা বা আজিক, র জবর র, মানিত্তা বা আজিক র। ওয়াখাশিয়ার রহমান, ওয়া জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, শিন জের শি, ওয়া খাশি, ইয়া র জবর ইয়ার, ওয়াখাশিয়ার, র হা জবর
রহ মিম খারা জবর মা নুন জবর না অখশিয়ার রহমানা রহা মিমের উপর খারা জবর থাকার কারণে এখানে এক আলিফ টান হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। অখশিয়ার রহমানা বিল গায়ব বা লামজের বিল বা লামজের বিল গয় নিয়ে যাবর গয় বাজের বি বিল গায়বি এখানে যদি থামতে হয় তাহলে বিল গায়ব তিন আলিফ টান হবে। মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে মদের হরফ কি এখানে ইয়া, এই যে ইয়া মদের হরফ অক্ফ হওয়ার কারণে এখানে ইয়া মদের হরফ অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টান হবে বিল গায়ব। তাহলে পুরো আয়াত কিভাবে হবে? ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আবারও পড়ি, আমার সাথে সাথে পড়েন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ফা জবর ফা বা শিন জবর বাশ ফাবাশ শিন রজের শির ফাবাশশির হা পেশ হু ফাবাশশিরহু বিমাগফিরাতিন বাজের বি মিম গইন জবর মাগ বিমাগ ফাজের ফি বিমাগ ফি র জবর র বিমাগ ফের তা ওয়াও দুইজের তিউ তা ওয়াও দুইজের তিউ বিমাগ ফের তিউ ওয়া আজরিন ওয়াও জবর ওয়া হামজা জিম জবর আজ র দুইজের রিন ওয়া আজরিন কারীম কাব জবর কা র ইয়াজের রি মিম দুইজের মিন ওয়াকফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে এবং এখানে তিন আলিফ টান হবে। এখানে মদের হরফ ইয়া তারপরের হরফে মিমের ভিতরে অক্ফ হওয়ার কারণে তিন আলিফ এখানে টান হবে। কারীম ওয়া আজরিন কারীম ওয়া আজরিন কারীম ফাবাশশিরহু পুরা আয়াত এই যে এখানে যেখানে আলোচনা দেওয়া আছে এর ভিতরে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আবার পড়ছি পড়েন আমার সাথে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। পরের আয়াত ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। আবার পড়েন আমার সাথে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না এক আলিফ টান হবে। জবরের পরে নুনের উপর জবর তারপরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান হয়। ইন্না নুন হা জবর নাহ নুন পেশ নু নাহ নু নুহ ইল নুন হা পেশ নুহ ইয়া লামজের ইল নুহ ইল ইয়া লামজের ইল নুহ ইল মাউতা মিম ওয়াও জবর মাউ তা জবর তা মাউতা। পড়েন আমার সাথে পড়েন ওয়া নাকতুবু ওয়াও জবর ওয়া নুন কাব জবর নাক ওয়া নাক তা পেশ তু বা পেশ বু ওয়া নাকতুবু মা মিম আলিফ জবর মা কদ্দামু কব দাল জবর কদ কবকে দালকে ধরবে কব দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম ওয়াও পেশ মু কদ্দামু পেশের পরে জজমওয়ালা ওয়াও যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। কদ্দামু মিম টান হবে পেশের পরে জজমওয়ালা ওয়াও আসছে কদ্দামু ওয়া আসারহুম ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আসা সা আলিফ জবর সা ওয়া আসা র জবর র হা মিম পেশ হুম ওয়া আসারহুম। তাহলে আমার সাথে পড়েন যেখান থেকে আরো চেনে দেওয়া আছে
ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম وكل شيء أحصيناه في إمام مبين في إمام مبين وأزور وهمزة كاف لام পেশ কুল ওয়াকুল ওয়া জবর ওয়া কাফ লাম পেশ কুল লাম জবর লা ওয়া কুল্লা শাইইন শিনিয়া জবর শাই হামজা দুই জের ইন শাইইন আহসাইনাহু হামজা হা জবর আহ সাদিয়া জবর সাই আহসাই নুন খারা জবর না হা পেশ হু আহসাইনাহু ফি ফায়াজের ফি এখানে তিন আলিফ টান হবে কারণ আমাদের উপরে চিকন চিহ্ন আছে এই যে চিকন চিহ্ন আছে এই কারণে এখানে তিন আলিফ টান হবে ইমামিম হামজা জের ই মিম আলিফ জবর মা ইমা মিম মিম দুই জের মিম ইমামিম মুবিন মিম পেশ মু বাইয়া জের বি নুন দুই জের নিন মুবিন নিন ছিল অক্ফ হওয়ার কারণে মুবিন এখন তিন আলিফ টান হবে মদের হরফ ইয়া তারপরের হরফে নুনের ভিতরে অক্ফ হওয়ার কারণে তাহলে পুরো আয়াত কিভাবে হবে وكل شيء أحصيناه في إمام مبين এই আলোচনা দেওয়া আছে وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم